আসসালামু আলাইকুম। আমি কেএম সাইদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। শিক্ষকতার উপর নাইএম, শেচিপ, এনসিটিবি, নেকটার, টিটিসি, মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি 2023 সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি। শিক্ষকতা করছি কারমান্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রশ্ন 1, নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত? আমরা স্কেল দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ওই বস্তুটিকে স্কেলের 0 দাগ বরাবর নেই। এরপরে অপর প্রান্ত স্কেলের যে দাগ বরাবর থাকে তার পাঠই হলো ওই বস্তুটির দৈর্ঘ্য। বইয়ের চিত্রে পেন্সিলটির এক প্রান্ত 0 দাগ বরাবর বসানো নেই। এজন্য পেন্সিলটির অপর প্রান্ত যে দাগ বরাবর আছে তা পেন্সিলটির দৈর্ঘ্য হবে না। এক্ষেত্রে পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদেরকে অপর প্রান্তের যে মান আছে সেটি নির্ণয় করতে হবে। তা থেকে এই প্রথম যে প্রান্ত আছে তার মান বিয়োগ করতে হবে, তাহলেই পাবো পেন্সিলটির দৈর্ঘ্য। এখন আমরা পেন্সিলটির অগ্রভাগের অবস্থান নির্ণয় করব। এখানে পেন্সিলটির অগ্রভাগ এই 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দূরে আছে, অর্থাৎ আমরা পেলাম 2 সেন্টিমিটার। এবার দেখব 2 সেন্টিমিটার থেকে কত মিলিমিটার দূরে আছে, অর্থাৎ এই 2 সেন্টিমিটার দাগ থেকে কয়টি ক্ষুদ্রতম দাগ পরে আছে। আমরা যদি হিসাব করি তাহলে দেখব 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। অর্থাৎ পেন্সিলটির অগ্রভাগ 2 সেন্টিমিটার থেকেও আরও 8টি ক্ষুদ্রতম দাগ দূরত্বে আছে, আর ক্ষুদ্রতম দাগের একটি দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। তার মানে পেন্সিলটির অগ্রভাগের অবস্থান হবে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। এখন আমরা 2 সেন্টিমিটার 8 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব, অর্থাৎ একে আমরা লিখতে পারি 2 সেন্টিমিটার। আর আমরা জানি 10 মিলিমিটার হলো 1 সেন্টিমিটার, তাহলে 8 মিলিমিটার হবে 8/10 সেন্টিমিটার। যা থেকে আমরা পাই 2 সেন্টিমিটার, আর 8কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.8 সেন্টিমিটার। যা থেকে আমরা পেন্সিলটির অগ্রভাগের অবস্থান পাই 2.8 সেন্টিমিটার। ঠিক একইভাবে এই পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান আমরা নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পেন্সিলটির শেষ প্রান্ত স্কেলের এই 11 সেন্টিমিটার দাগের পরবর্তীতে আছে, অর্থাৎ শেষ প্রান্তের অবস্থান হলো 11 সেন্টিমিটার। এখন আমরা এই দূরত্বটু মিলিমিটারে বের করব, অর্থাৎ দেখব এই যে ক্ষুদ্র মিলিমিটার স্কেল আছে তার কয়টি দাগ পরে এই পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান। এজন্য আমরা এই ক্ষুদ্র দাগগুলো গণনা করব। এখানে 11 পরে দাগ আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। অর্থাৎ 11 সেন্টিমিটারের পরেও 9টি ছোট দাগের দূরত্বে পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান, আর 9টি ছোট দাগের দূরত্ব হচ্ছে 9 মিলিমিটার। অর্থাৎ পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান হলো 11 সেন্টিমিটার 9 মিলিমিটার। ঠিক একইভাবে এর মান আমরা সেন্টিমিটারে নির্ণয় করব। এই জন্য আমরা লিখব 11 সেন্টিমিটার। আর আমরা জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। অতএব 9 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে 9কে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো সেন্টিমিটার। যা থেকে আমরা পাই 11 সেন্টিমিটার, আর 9কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.9 সেন্টিমিটার। যা থেকে আমরা পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান পাই 11.9 সেন্টিমিটার। এখন আমরা পেন্সিলটির শেষ প্রান্তের অবস্থান থেকে অগ্রভাগের অবস্থান বিয়োগ করলেই পাবো পেন্সিলটির দৈর্ঘ্য। অতএব পেন্সিলটির দৈর্ঘ্য হলো 11.9 সেন্টিমিটার। তা থেকে বিয়োগ হবে পেন্সিলটির অগ্রভাগের অবস্থান, অর্থাৎ 2.8 সেন্টিমিটার।
তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হলো 9.1 সেন্টিমিটার। এবার আমরা প্রশ্ন 2-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার। আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে একটি গিটার দেয়া আছে এবং গিটারের পাশে একটি স্কেল দেয়া আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই স্কেলটি একটি সেন্টিমিটার স্কেল, কারণ এখানে লেখা আছে সিএম। অর্থাৎ এখানে এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো হলো সেন্টিমিটার। এর মানে এই দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এটুকু 20, এভাবে 30, 40, 50, 60, 70। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই গিটারটির উপরের প্রান্তের অবস্থান এই বরাবর, অর্থাৎ 70-এর পরও এক দাগ বেশি। যে এই যে 5 ভাগ তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ এখানে এই এক একটি যে দাগের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা লিখতে পারি চিত্রে স্কেলটি একটি সেন্টিমিটার স্কেল, যেখানে প্রতি 10 সেন্টিমিটার অংশ 5 ভাগে বিভক্ত করা আছে। সেই হিসাবে প্রতি ক্ষুদ্রতম অংশের মাপ হলো 2 সেন্টিমিটার। এখানে গিটারটির দৈর্ঘ্য এই যে 70 সেন্টিমিটারের চেয়েও এক দাগ বেশি আছে। আর আমরা পূর্বেই জেনেছি যে এক দাগ হলো 2 সেন্টিমিটার। অতএব গিটারটির দৈর্ঘ্য হবে 70 + 2 সেন্টিমিটার, যা থেকে আমরা পাচ্ছি 72 সেন্টিমিটার। আর আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখব যেখানে বলা হয়েছে গিটারটির দৈর্ঘ্য কত মিটার। অর্থাৎ আমরা যে এই সেন্টিমিটারের দৈর্ঘ্য পেয়েছি এটিকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন আমরা যদি 72 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা 72 সেন্টিমিটারকে লিখতে পারবো 72 ভাগ 100 মিটার। এখন আমরা দেখব এই 72-এর দশমিক বিন্দুর স্থান কোথায়। যে কোনো সংখ্যার এককের ডানে দশমিক বিন্দু থাকে, আর এটিকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এই দশমিক বিন্দু 2 ঘর সামনে চলে আসবে, অর্থাৎ বামে চলে যাবে। এর মানে 72কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 72-এর যে দশমিক বিন্দু এখানে আছে সেটি এখানে চলে আসবে। তাহলে আমরা পাবো 0.72 মিটার। অর্থাৎ গিটারটির দৈর্ঘ্য হলো 0.72 মিটার। প্রশ্ন 3, নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে মরিচটির এক প্রান্ত স্কেলে 0 দাগ বরাবর আছে। এর মানে অপর প্রান্ত যে দাগ বরাবর আছে ওই দাগের মানই হলো মরিচটির দৈর্ঘ্য। এখন আমরা দেখব যে স্কেলে এই দাগটির দূরত্ব কত। স্কেলটি যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে মিলিমিটার এবং সেন্টিমিটার লেখা আছে। অর্থাৎ এখানে যে ক্ষুদ্রতম দাগ আছে এই দাগগুলোর এক একটি থেকে আরেকটির দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। আবার এখানে যে এই বড় দাগগুলো আছে এই দাগগুলোর এক একটির দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে 1, 2, 3 এভাবে উল্লেখ করা আছে তা মূলত সেন্টিমিটার। অতএব মরিচটির দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার, কারণ এই যে মরিচটির শেষ প্রান্ত 6-এর পরে আছে। এরপরে দেখব 6-এর পরে কতগুলো ক্ষুদ্রতম দাগ দূরত্বে মরিচটির শেষ প্রান্তের অবস্থান। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব 6-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 6-এর পরে 8 ক্ষুদ্রতম দাগ দূরত্বে মরিচটির শেষ প্রান্তের অবস্থান। আর আমরা জানি এখানে এক একটি ক্ষুদ্রতম দাগের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার, আর এখানে 8 দাগের জন্য হবে 8 মিলিমিটার। অর্থাৎ আমরা মরিচটির দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার 8 মিলিমিটার। এখন আমরা এই দৈর্ঘ্য অর্থাৎ 6 সেন্টিমিটার 8 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। এর জন্য এই 6 সেন্টিমিটারের পরিবর্তে আমরা 6 সেন্টিমিটারই রাখব। আর এই 8 মিলিকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। অতএব 8 মিলিমিটার হবে 8/10 সেন্টিমিটার।
যা থেকে আমরা পাই 6 সেন্টিমিটার যোগ 8, আর এখানে একের পরে একটা শূন্য হওয়ার কারণে এই দশমিক বিন্দু একবার এখানে আসবে, অর্থাৎ 0.8 সেন্টিমিটার, যা থেকে আমরা পাই 6.8 সেন্টিমিটার। এবার আমরা এই 6 সেন্টিমিটার 8 মিলিমিটার দৈর্ঘ্যকে মিলিমিটার স্কেলে প্রকাশ করব। আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 6 সেন্টিমিটার হবে 6 গুণ 10 মিলিমিটার, আর এখানে আছে 8 মিলিমিটার। তাহলে আমরা পেলাম 6 গুণ 10 মানে 60 মিলিমিটার যোগ 8 মিলিমিটার, অর্থাৎ আমরা পেলাম 68 মিলিমিটার। এরপর আমরা এই মিলিমিটারের প্রাপ্ত দৈর্ঘ্য অর্থাৎ 68 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, অতএব 68 মিলিমিটার হবে 68/10 সেন্টিমিটার, অর্থাৎ মিলিমিটার স্কেলকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে পাই সেন্টিমিটার স্কেল, আর 68কে যদি 10 দ্বারা ভাগ করি এই এখানে 10-এ একটি শূন্য থাকায় দশমিক বিন্দু এক গড় বামে চলে আসবে, অর্থাৎ 68কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে পাই 6.8 সেন্টিমিটার। অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য 6.8 সেন্টিমিটার বা 68 মিলিমিটার। প্রশ্ন 4, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেয়া হলো। সাদিয়া ইসলাম 3.5 মিটার দূরত্ব অতিক্রম করে, সুবর্ণ রায় 4.05 মিটার অতিক্রম করে, মনিকা চাকমা 4.50 মিটার অতিক্রম করে, আদিবা 3.80 মিটার অতিক্রম করে, রিনা গমেজ 3.08 মিটার অতিক্রম করে। প্রশ্ন ক, অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো। প্রশ্ন খ, কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে? আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ এখানে যে অতিক্রান্ত দূরত্ব আছে তা মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। এখানে প্রথমে যে শিক্ষার্থী রয়েছে তার নাম সাদিয়া ইসলাম, অতিক্রান্ত দূরত্ব 3.5 মিটার। আমরা জানি 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 3.5 মিটার হবে 3.5 গুণ 100 সেন্টিমিটার, যা থেকে আমরা পাই 35, আর এখানে একের সাথে দুইটি শূন্য থাকায় দশমিক বিন্দু 2 গড় ডানে চলে আসবে, অর্থাৎ আমরা একটি শূন্য দিব। অর্থাৎ 3.5 মিটারকে আমরা লিখতে পারি 350 সেন্টিমিটার। এখন এই 350 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 100 সেন্টিমিটার মানে 1 মিটার, এজন্য আমরা 350 সেন্টিমিটারকে দুইটি অংশে বিভক্ত করে লিখব, অর্থাৎ 350 সেন্টিমিটারকে আমরা লিখব 300 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার। আর যেহেতু 100 সেন্টিমিটার মানে 1 মিটার, অতএব 300 সেন্টিমিটার হবে 3 মিটার, যা থেকে আমরা পাই 3 মিটার আর এই 50 সেন্টিমিটার।
অর্থাৎ আমরা 3.5 মিটারকে যদি মিটার ও সেন্টিমিটার স্কেলে প্রকাশ করি তাহলে পাবো 3 মিটার 50 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা সুবর্ণা রায় এর অতিক্রান্ত দূরত্ব 4.05 মিটারকে আমরা মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। প্রথমে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 4.05 মিটার হবে 4.05 গুণ 100 সেন্টিমিটার। আর এখানে 100 গুণ করার জন্য এই দশমিক বিন্দু 2 গড় ডানে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো 405 সেন্টিমিটার। অর্থাৎ আমরা 4.05 মিটারকে লিখতে পারি 405 সেন্টিমিটার। এখন আমরা এই 405 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটার স্কেলে প্রকাশ করব। আমরা জানি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। এজন্য আমরা 405 সেন্টিমিটারকে দুইটি অংশে বিভক্ত করে লিখব, অর্থাৎ লিখব 400 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার। তাহলে আমরা মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো। এখানে এই 400 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি 4 মিটার, কারণ 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে আমরা পেলাম 4 মিটার আর এই 5 সেন্টিমিটার, অর্থাৎ 4.05 মিটারকে আমরা যদি মিটার ও সেন্টিমিটার স্কেলে প্রকাশ করি তাহলে পাই 4 মিটার 5 সেন্টিমিটার। ঠিক একইভাবে মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব 4.50 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এই জন্য এর সাথে আমাদেরকে 100 গুণ করতে হবে, তাহলেই পাবো কত সেন্টিমিটার তা। এখন 4.50 সাথে যদি 100 গুণ করি তাহলে এই দশমিক বিন্দু দুটি শূন্যের জন্য 2 গড় ডানে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো 450 সেন্টিমিটার। অর্থাৎ আমরা 4.50 মিটারকে লিখতে পারি 450 সেন্টিমিটার। এখন এই 450 সেন্টিমিটারকে আমরা মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। এজন্য আমরা একে দুইটি অংশে বিভক্ত করে লিখব। 400 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার। তাহলে আমরা মিটার ও সেন্টিমিটার স্কেলে প্রকাশ করতে পারবো। এখন যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, অতএব 400 সেন্টিমিটার হবে 4 মিটার। আর এখানে এই 50 সেন্টিমিটার এখানে চলে আসবে। এর মানে 4.05 মিটারকে যদি আমরা মিটার ও সেন্টিমিটার স্কেলে প্রকাশ করি তাহলে পাবো 4 মিটার 50 সেন্টিমিটার। এবার আমরা আদিবার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 3.80 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আর এর জন্য এর সাথে আমাদেরকে 100 গুণ করতে হবে, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তিন 3.80 সাথে 100 গুণ করায়, অর্থাৎ এখানে একের শেষে দুইটি শূন্য থাকায় এই দশমিক বিন্দু 2 গড় ডানে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো 380 সেন্টিমিটার। এর মানে 3.80 মিটারকে লিখতে পারি 380 সেন্টিমিটার। একে আমরা দুইটি অংশে বিভক্ত করে লিখব, অর্থাৎ আমরা লিখব 300 সেন্টিমিটার যোগ 80 সেন্টিমিটার। তাহলে আমরা এই দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে এই 300 সেন্টিমিটার হবে 3 মিটার, আর এই 80 সেন্টিমিটার এখানে চলে আসবে। অর্থাৎ 3.80 মিটারকে আমরা যদি মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে পাবো 3 মিটার 80 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা রিনা গমেজের অতিক্রান্ত দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। অর্থাৎ আমরা 3.08 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। এই জন্য আমাদেরকে 100 গুণ করতে হবে।
এখন 3.08-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে এই 1-এর পরে 2টি শূন্যের জন্য এই দশমিক বিন্দু 2 ঘর ডানে চলে আসবে। তাহলে আমরা পাবো 308 সেন্টিমিটার। এখন এই 308 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করব। এজন্য আমরা লিখব 300 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার। এখন যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, অতএব 300 সেন্টিমিটার হবে 3 মিটার, আর এখানে এই 8 সেন্টিমিটার এখানে চলে আসবে। অর্থাৎ 3.08 মিটারকে যদি আমরা মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে পাবো 3 মিটার 8 সেন্টিমিটার। এখন প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। এজন্য আমরা এখান থেকে বিজয়ী শিক্ষার্থী নির্ণয় করব। প্রথমে আমরা দেখব যে কোন শিক্ষার্থী সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখানে 4 মিটার বা তার বেশি অতিক্রম করেছে সুবর্ণা রায়, যিনি অতিক্রম করছে 4 মিটার 5 সেন্টিমিটার। মনিকা চাকমা অতিক্রম করেছে 4 মিটার 50 সেন্টিমিটার। এখানে 4 মিটার 50 সেন্টিমিটার হলো 4 মিটার 5 সেন্টিমিটারের চেয়ে বেশি। অতএব মনিকা চাকমা হবে প্রথম আর সুবর্ণা রায় হবে দ্বিতীয়। এরপর আমরা দেখব কে তৃতীয় স্থান অধিকার করেছে। এখানে সাদিয়া ইসলাম অতিক্রম করেছে 3 মিটার 50 সেন্টিমিটার, আদিবা অতিক্রম করেছে 3 মিটার 80 সেন্টিমিটার এবং রীতা গমেজ অতিক্রম করেছে 3 মিটার 8 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আদিবা এই 3 জনের মধ্যে বেশি দূরত্ব অতিক্রম করেছে, এজন্য তৃতীয় হবে আদিবা। অর্থাৎ মনিকা চাকমা, সুবর্ণা রায় ও আদিবা বিজয়ী মঞ্চে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। প্রশ্ন 5, নিচের কোন লাইনটি বড় অনুমান করো। এবার ক ও খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো। আমরা যদি চিত্রের ক লাইন এবং খ লাইনের দিকে তাকাই তাহলে মনে হবে খ লাইনের দৈর্ঘ্য ক লাইনের চেয়ে কিছুটা বেশি। এখন আমরা ক লাইনের দৈর্ঘ্য এবং খ লাইনের দৈর্ঘ্য সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখব কোনটার মান কত। তা থেকে আমরা সহজেই বের করতে পারবো কোন লাইনটির দৈর্ঘ্য বেশি। এজন্য আমাদের প্রথমে দরকার হবে একটি সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার স্কেলের এই যে বড় দাগগুলোর দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, আবার এই যে ক্ষুদ্রতম দাগ আছে তার দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার, যা থেকে আমরা এই লাইন দুটির দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটারে নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা ক লাইনের দৈর্ঘ্য নির্ণয় করব। এজন্য ক লাইনের দৈর্ঘ্যের এক প্রান্ত সেন্টিমিটার স্কেলের 0 দাগ বরাবর বসাবো। তাহলে এই যে অপর প্রান্তের যে দাগ বরাবর আছে তার মানে হবে এই লাইনটির দৈর্ঘ্য। এখন এই শূন্য থেকে এই দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ আমরা লিখব 4 সেন্টিমিটার। আবার এই যে ক্ষুদ্রতম দাগ, একটি ক্ষুদ্রতম দাগ মানে 1 মিলিমিটার। 4-এর পরে এই 1টি, 2টি, 3টি, 4টি, আর একটি ক্ষুদ্রতম দাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এর মানে এই 4টি ক্ষুদ্রতম দাগের দূরত্ব হবে 4 মিলিমিটার, যাকে আমরা লিখতে পারি 4 সেন্টিমিটার। আর 4 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা 4কে 10 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। এজন্য কোনো মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে মিলিমিটারের ওই মানকে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হয়, যা থেকে আমরা পাই 4 সেন্টিমিটার যোগ, এখানে 1-এর পরে একটা শূন্য থাকার জন্য দশমিক বিন্দু এখানে হবে, যা থেকে আমরা ক লাইনের দৈর্ঘ্য পাই 4.4 সেন্টিমিটার। এবার আমরা খ লাইনের দৈর্ঘ্য নির্ণয় করব। এজন্য খ লাইনের এক প্রান্ত শূন্য দাগ বরাবর বসাবো।
এখানে লাইনের দৈর্ঘ্য মাপতে বলা হয়েছে, এজন্য এখানে যে অ্যারো আছে সেই অ্যারোগুলো আমরা হিসাব করব না। আমরা দেখব এই লাইনটি কোথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেহেতু লাইনটি এখান থেকে শুরু হয়েছে তার মানে স্কেলের 0 দাগ এই বরাবর বসাবো। তাহলে লাইনটির অপর প্রান্ত স্কেলের যে দাগ বরাবর আছে তাই হলো ওই লাইনটির দৈর্ঘ্য। লাইনটির অপর প্রান্ত 4 সেন্টিমিটার দূরত্বে আছে, এজন্য আমরা লিখব 4 সেন্টিমিটার। তারপরে আমরা 4 সেন্টিমিটার পরে কয়টি ক্ষুদ্রতম দাগ দূরে আছে তা নির্ণয় করব। এখানে এই একটি আর এই দুইটি ক্ষুদ্রতম দাগ দূরত্বে আছে, আর এই ক্ষুদ্রতম এক একটি দাগের দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। তার মানে খ লাইনটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার 2 মিলিমিটার, যা থেকে আমরা পাবো 4 সেন্টিমিটার আর 2 মিলিমিটার মানে হচ্ছে 0.2 সেন্টিমিটার, অর্থাৎ 4.2 সেন্টিমিটার। এখানে ক লাইনের আমরা দৈর্ঘ্য পেয়েছি 4.4 সেন্টিমিটার, আবার খ লাইনের দৈর্ঘ্য 4.2 সেন্টিমিটার, যা থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে এই ক লাইন তার দৈর্ঘ্য বেশি, কিন্তু আমরা অনুমান করেছিলাম খ লাইনের দৈর্ঘ্য বেশি, এর মানে আমাদের অনুমানটি ভুল ছিল। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রশ্ন 6, নিচের চিত্রের মতো শিখাসহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো। তোমার আঁকা ছবি 3টি মেপে নিচের ছকটি পূরণ করো। আমরা এখানে বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে ওগুলোর দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করব। আর কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদেরকে প্রথমেই দরকার হবে একটি স্কেল। প্রথমে আমরা 1 নং মোমবাতির দৈর্ঘ্য পরিমাপ করব। তার আগে পরিমাপ করব এই দৈর্ঘ্যটি কত হতে পারে। এখানে এই দৈর্ঘ্যটি যদি আমি অনুমান করি তাহলে আমার কাছে মনে হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য। এবার আমি স্কেল দিয়ে মেপে দেখব আমার অনুমান কতটা সঠিক। এর জন্য এই স্কেলের এই যে 0 দাগ তা মোমের নিচ প্রান্ত বরাবর বসাবো। তাহলে এই মোমটির উপর প্রান্ত স্কেলের যে দাগ বরাবর আছে তাই হলো মোমটির দৈর্ঘ্য। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 0, 1 অর্থাৎ এই যে বড় দাগগুলো আছে তার দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, আবার এই যে ক্ষুদ্রতম দাগগুলো আছে তার দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই মোমটির উচ্চতা হবে এই 1 সেন্টিমিটার, আর এই 1 সেন্টিমিটারের পরে যে কয়টি দাগ আছে তত মিলিমিটার, অর্থাৎ 1, 2, 3, 4, 5 মিলিমিটার, যাকে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার আর 5 মিলিমিটার মানে 5/10 সেন্টিমিটার, যা থেকে পাই 1 যোগ 5কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.5 সেন্টিমিটার, যা থেকে পাই প্রথম মোমটির দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার। এখন আমরা প্রথম যে মোমটি আছে তার শিখা অর্থাৎ এই শিখার দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথমে আমরা এই শিখার দৈর্ঘ্য অনুমান করব, আর আমরা অনুমান করলাম 1 সেন্টিমিটার। এখন আমরা মেপে দেখব এই দৈর্ঘ্যটি আসলে কত। এজন্য শিখার নিচ প্রান্ত আমাদের যে স্কেলটি আছে তার 0 দাগ বরাবর বসাবো। তাহলে শিখার দৈর্ঘ্য হবে এই স্কেলের এই দাগটির মান। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই দাগটির অবস্থান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এই 0 দাগ থেকে 8টি ক্ষুদ্রতম দাগ উপরে অবস্থিত, আর এই এক একটি ক্ষুদ্রতম দাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তার মানে এই শিখার দৈর্ঘ্য হচ্ছে
8 দাগ বা 8 মিলিমিটার। এখন আমরা মিলিমিটারকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো সেন্টিমিটার। অর্থাৎ 8কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 0.8। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে হবে 0.8 সেন্টিমিটার। এখন আমরা মোমবাতি 2 এর আনুমানিক দৈর্ঘ্য কত সেটা দেখব। এখানে এই দৈর্ঘ্যটি যদি আমরা অনুমান করি তাহলে আমার কাছে মনে হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমরা মেপে দেখব এই দৈর্ঘ্যটি আসলে কত। এজন্য মোমের নিচ প্রান্ত স্কেলের এই 0 দাগ বরাবর বসাবো। তাহলে এই উপর প্রান্ত যে দাগ বরাবর আছে তার মানে হলো এই মোমটির দৈর্ঘ্য। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ওই দাগটি এই 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উপরে আছে। অর্থাৎ দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। আর এরপরে ক্ষুদ্র দাগ আছে 1টি 2টি 3টি। আর একটি ক্ষুদ্রতম দাগ মানে 1 মিলিমিটার। আর এখানে 3টি দাগের জন্য 3 মিলিমিটার। অর্থাৎ মোমবাতি 2 এর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার 3 মিলিমিটার। এখন আমরা 2 সেন্টিমিটার 3 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কোনো মিলিমিটারকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলেই পাবো সেন্টিমিটার। এখন 3কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.3। অর্থাৎ মোমটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 3 মিলিমিটারকে যদি সেন্টিমিটার প্রকাশ করতে চাই তাহলে পাবো 2.3 সেন্টিমিটার। এবার আমরা শিখা 2 এর দূরত্বকে অনুমান করব। এখানে আমরা অনুমান করলাম 1 সেন্টিমিটার। এবার আমরা মেপে দেখব শিখা 2 এর দৈর্ঘ্য আসলে কত। এজন্য এই স্কেলটির 0 দাগ শিখাটির নিচের প্রান্ত বরাবর বসাবো। তাহলে এই যে দাগ এর অবস্থানই হবে এই শিখাটির দৈর্ঘ্য। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই 0 দাগ থেকে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 9টি দাগ উচ্চতায় এই শিখাটির অবস্থান। এখানে এই এক একটি ক্ষুদ্রতম দাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে এই 9টি দাগের দৈর্ঘ্য হবে 9 মিলিমিটার। অর্থাৎ শিখাটির দৈর্ঘ্য পেলাম 9 মিলিমিটার। একে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এর জন্য আমাদেরকে 9কে 10 দ্বারা ভাগ করতে হবে, কারণ 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। আমরা পাবো 0.9 সেন্টিমিটার। অর্থাৎ শিখাটির দৈর্ঘ্য হলো 0.9 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা প্রথমে এই মোমবাতি 3 এর উচ্চতাকে অনুমান করব। আর এখানে আমরা অনুমান করলাম 3 সেন্টিমিটার। এবার আমরা মেপে দেখব এই উচ্চতা আসলে কত। এজন্য আমাদের স্কেলটির 0 দাগটি মোমবাতির নিচের প্রান্তের সাথে মিলিয়ে রাখব। তাহলে এই মোমটি উপরের প্রান্ত স্কেলের যে দাগ বরাবর আছে তাই হবে মোমটির উচ্চতা। এখানে এই যে 1 2 3 লেখা আছে তা মূলত সেন্টিমিটার। অর্থাৎ মোমটির দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার। আর 3 সেন্টিমিটারের পরে কয়টি দাগ আছে তত মিলিমিটার। আর আমরা যদি গণনা করে দেখি তাহলে পাবো 1 2 3 4 5। অর্থাৎ 3 সেন্টিমিটারের উপরে 5টি দাগ আছে। আর এক একটি দাগ হলো 1 মিলিমিটার। তাহলে মোমটির দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার 5 মিলিমিটার। এখন আমরা এই 3 সেন্টিমিটার 5 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আর এখানে এই 3 সেন্টিমিটার সেন্টিমিটারে প্রকাশ করা আছে। আমাদেরকে এই 5 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আর এই জন্য আমরা
5কে 10 দ্বারা ভাগ করব, কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে পাবো 0.5 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার আর 5 মিলিমিটার হবে 3.5 সেন্টিমিটার। এবার আমরা তৃতীয় মোমবাতির শিখার দৈর্ঘ্য অনুমান করব, আর এই দৈর্ঘ্যটি আমরা অনুমান করলাম 1 সেন্টিমিটার। এবার আমরা মেপে দেখব আসলে এই শিখাটির দৈর্ঘ্য কতটুকু। এই জন্য শিখাটির নিচ প্রান্ত স্কেলের 0 দাগ বরাবর মেশাবো। তাহলে এই শিখাটির উপর প্রান্ত স্কেলের যে দাগ বরাবর আছে তাই হবে এই শিখাটির দৈর্ঘ্য। এখানে আমরা যদি এই ক্ষুদ্রতম দাগগুলো বিবেচনা করি তাহলে তা হবে 1 মিলিমিটার। এখন আমরা দেখব কতগুলো ক্ষুদ্রতম দাগ উপরে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এক একটি ক্ষুদ্রতম দাগের দূরত্ব 1 মিলিমিটার। তাহলে এই 9টি ক্ষুদ্রতম দাগের দূরত্ব হবে 9 মিলিমিটার। অর্থাৎ আমরা শিখাটির দৈর্ঘ্য মিলিমিটারে পেলাম 9 মিলিমিটার। আর আমরা জানি 9 মিলিমিটার মানে হলো 0.9 সেন্টিমিটার। অতএব 9 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে পাবো 0.9 সেন্টিমিটার। প্রশ্ন 7, সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। এখানে আমরা একটি মার্বেলের ব্যাস পরিমাপ করব। আর এই মার্বেলের ব্যাস পরিমাপ করার জন্য মার্বেলটিকে একটি সমান তলের উপরে রাখতে হবে। এজন্য আমরা প্রথমে একটি টেবিল নিব। অর্থাৎ এই টেবিলটির উপরে মার্বেল রেখে আমরা মার্বেলটির ব্যাস পরিমাপ করব। এজন্য আমাদেরকে একটি মার্বেল নিতে হবে। আমরা এই মার্বেলটির ব্যাস পরিমাপ করব। এজন্য মার্বেলটিকে টেবিলের এক প্রান্তে নিয়ে আসব। এরপরে এই মার্বেলটির ব্যাস পরিমাপ করার জন্য আমাদেরকে এই মার্বেলের উপরে স্কেল বা এরকম সমান তল বিশিষ্ট কোনো কিছু বসাতে হবে। এজন্য আমরা একটি স্কেল, বোর্ড বা যে কোনো একটি বই নিতে পারি। এটি আমরা মার্বেলটির উপরে রাখব। এই সমান তল বিশিষ্ট বস্তু অর্থাৎ স্কেল, বই বা বোর্ড মার্বেলের উপরে এমনভাবে রাখব যেন এই সমান তলটি টেবিলের উপরে সমান এবং সমান্তরালভাবে থাকে। এখন আমরা যদি এই উচ্চতা নির্ণয় করি তাহলেই পাবো মার্বেলটির উচ্চতা। এজন্য আমাদেরকে একটি স্কেল লাগবে। এই স্কেলটির 0 দাগ এই টেবিলের এই প্রান্ত বরাবর মিলাবো। তাহলে উপরের যে তলটি স্কেলের যে দাগ বরাবর থাকবে তাই হলো মার্বেলের ব্যাস। অর্থাৎ এখানে এই মানটি হচ্ছে মার্বেলের ব্যাস। আর এখন যদি আমরা স্কেল লক্ষ্য করি তাহলে দেখব যে এই দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার আর এই ছোট এক একটি দাগের দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই মার্বেলটির ব্যাস হবে 1 সেন্টিমিটার। আর এরপরে যে কয়টি দাগ আছে তত মিলিমিটার, অর্থাৎ 1, 2, 3, 4, 5 মিলিমিটার। আর একে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এই 5 মিলিমিটারকে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পাবো 5/10 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম 1 সেন্টিমিটার যোগ 5কে 10 দ্বারা ভাগ করলে পাবো 0.5 সেন্টিমিটার, যা থেকে মার্বেলটির ব্যাস পাবো 1.5 সেন্টিমিটার। অর্থাৎ মার্বেলটির ব্যাস হলো সেন্টিমিটার স্কেলে 1.5 সেন্টিমিটার। এবার আমরা ইঞ্চি স্কেলে মার্বেলটির ব্যাস পরিমাপ করব। এজন্য স্কেলটিকে ঘুরিয়ে আমরা ইঞ্চি যে বরাবর আছে সেই বরাবর বসাবো। অর্থাৎ এখানে যে দাগ বরাবর
1 2 3 লেখা আছে তার দূরত্ব হলো 1 ইঞ্চি। এখন আমরা দেখব ইঞ্চি স্কেলে এই মার্বেলটির ব্যাস কত। আমরা যদি স্কেলটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি, আর এই দূরত্বকে এই 1 2 3 4 5 6 7 8 এভাবে 16টি ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে যে এই ক্ষুদ্রতম দাগ আছে এই দাগগুলোর এক একটির দূরত্ব হচ্ছে 1/16 ইঞ্চি, কারণ 16টি দাগ নিয়ে হয়েছে 1 ইঞ্চি। এখন আমরা দেখব যে আমাদের এই মার্বেলটি কত দাগ বরাবর আছে। আমরা যদি গণনা করি তাহলে পাই 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ মার্বেলটির ব্যাস হবে এই 10টি দাগের দূরত্বের সমান, আর একটি দাগের দূরত্ব হচ্ছে 1/16 ইঞ্চি। অতএব এই 10টি দাগের দূরত্ব হবে 1/16 গুণ 10 ইঞ্চি। যা থেকে আমরা পাই 10/16 ইঞ্চি। এখন আমরা এই মান দশমিকে নির্ণয় করব। এজন্য আমরা এই 10কে 16 দ্বারা ভাগ করব। এখন 10কে 16 দ্বারা ভাগ করা যাবে না, এজন্য আমরা এখানে একটি শূন্য নিয়ে আসব আর এখানে দশমিক নিয়ে আসব। এরপরে দেখব আমরা 100কে 16 দ্বারা কয়বার ভাগ করতে পারি। আমরা জানি 6 গুণ 16 = 96। তাহলে এখানে আমরা 96 লিখব আর এখানে 6 লিখব। তাহলে এখানে অবশিষ্ট থাকে 4। অর্থাৎ 10/16কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে পাবো 0.6 ইঞ্চি। যেহেতু অবশিষ্ট থাকে সেজন্য এখানে আমরা প্রায় লিখব। অতএব মার্বেলটির ব্যাস ইঞ্চিতে পরিমাপ হবে 0.6 ইঞ্চি। এখানে যে মার্বেলটির ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করা হয়েছে তা তোমাদের নেয়া মার্বেলের চেয়ে ছোট বা বড় হতে পারে। এজন্য তোমাদের প্রাপ্ত মান এই মানের সমান নাও হতে পারে, কিন্তু এই পরিমাপটি কিভাবে করতে হবে তা এখানে দেখানো হয়েছে। প্রশ্ন 8, দূরত্বের পাজল। নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। এখানে বিভিন্ন জায়গার নাম দেয়া আছে, যেমন এটি হলো বাড়ি, এটি হলো হাসপাতাল, এটি হলো বিদ্যালয়, এভাবে বাজার, নদীর ঘাট এই জায়গাগুলোর নাম দেয়া আছে এবং এই দূরত্বও দেয়া আছে। এখানে প্রশ্নে কয়ে বলা হয়েছে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাড়ির অবস্থান এখানে আর বাজারের অবস্থান হচ্ছে এখানে। আমরা বাড়ি থেকে ডান দিক দিয়েও বাজারে যেতে পারবো, আবার বাড়ি থেকে বাম দিকের পথ দিয়েও বাজারে যেতে পারবো। অর্থাৎ আমরা বাড়ি থেকে বাজারে দুইটি পথে যেতে পারবো, বাড়ির ডান দিকের রাস্তা দিয়ে আর বাড়ির বাম দিকের রাস্তা দিয়ে। প্রথমে আমরা দেখব যে ডান দিকের রাস্তা দিয়ে বাজারের দূরত্ব কত। ডান দিকের রাস্তা দিয়ে যদি আমরা বাজারে যেতে চাই তাহলে আমাদের প্রথমে যেতে হবে নদীর ঘাটে, অর্থাৎ আমাদেরকে এই পথে যেতে হবে, যার দূরত্ব হচ্ছে 10,600 মিটার। এরপরে এই নদীর ঘাট থেকে আমাদেরকে বাজারে যেতে হবে, আর এই পথের দূরত্ব হচ্ছে 8,400 মিটার। অর্থাৎ ডান দিকের রাস্তা দিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার দূরত্ব হবে বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব আর নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব। এখন বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে 10,600 মিটার আর নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব হচ্ছে 8,400 মিটার। আর এই সংখ্যা দুটি যোগ করলে আমরা পাই 19,000 মিটার। এখন আমরা দেখব আমরা বাম দিক দিয়ে, অর্থাৎ এই পথ দিয়ে যদি বাজারে যাই তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে।
সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে বাড়ি থেকে হাসপাতালে যেতে হবে, তারপর এই হাসপাতাল থেকে বিদ্যালয়ে যেতে হবে, তারপর এই বিদ্যালয় থেকে বাজারে যেতে হবে। অর্থাৎ আমাদেরকে অতিক্রম করতে হবে বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 10 কিলোমিটার, হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব 600 মিটার, এরপরে বিদ্যালয় হতে বাজারের দূরত্ব অর্থাৎ 12 কিলোমিটার। অর্থাৎ আমাদেরকে মোট 10 কিলোমিটার যোগ 600 মিটার যোগ 12 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব আমরা এই 10 কিলোমিটারকে যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে এর সাথে 1000 গুণ করতে হবে। তাহলে আমরা 10 কিলোমিটার সমান লিখতে পারবো 10,000 মিটার। ঠিক একইভাবে 12 কিলোমিটার হবে 12,000 মিটার। তাহলে আমরা পেলাম 10 কিলোমিটারের জন্য 10,000 মিটার, এই 600 মিটারের জন্য 600 মিটার, আর 12 কিলোমিটার মানে 12,000 মিটার। আর এগুলোর যোগফল হচ্ছে 22,600 মিটার। অর্থাৎ আমরা যদি বাড়ির বাম দিকের রাস্তা দিয়ে বাজারে যেতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অতিক্রম করতে হবে 22,600 মিটার। এখন আমরা দেখব কোন দিক দিয়ে গেলে কম দূরত্বে বাজারে যাওয়া যাবে। এজন্য আমরা ডান দিকের রাস্তার দূরত্ব এবং বাম দিকের রাস্তার দূরত্ব তুলনা করব। আমরা যদি লক্ষ্য করি যে 19,000 মিটার হলো 22,600 মিটারের চেয়ে ছোট। অর্থাৎ আমরা যদি বাড়ির ডান দিক দিয়ে বাজারে যাই তাহলে হচ্ছে আমাদেরকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান করব। অর্থাৎ আমরা দেখব নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়। এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব নদীর ঘাট হচ্ছে এখানে আর হাসপাতাল হচ্ছে এখানে। আর নদীর ঘাট থেকে দুই দিকে রাস্তা গেছে। অর্থাৎ নদীর ঘাট থেকে হাসপাতালে দুইটি পথে যাওয়া যায়, ডান দিকের রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে। এখন আমরা দেখব কোন দিকের রাস্তার দূরত্ব কত। প্রথমে আমরা ডান দিকের রাস্তা দিয়ে কত দূরত্ব সেটা হিসাব করব। নদীর ঘাট থেকে যদি আমরা ডান দিকের রাস্তা দিয়ে হাসপাতালে যেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বাজারে যেতে হবে, এরপরে বাজার থেকে বিদ্যালয়ে যেতে হবে, তারপরে বিদ্যালয় থেকে হাসপাতালে যেতে হবে। অর্থাৎ ডান দিকের রাস্তা দিয়ে দূরত্ব হবে নদীর ঘাট হতে বাজারের দূরত্ব যোগ বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব। এখানে নদীর ঘাট হতে বাজারের দূরত্ব হচ্ছে 8,400 মিটার, বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে 600 মিটার। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব। এজন্য আমাদেরকে সবগুলো একই এককে প্রকাশ করতে হবে। এখানে মিটার আছে, আবার এখানেও মিটার। এর মানে আমরা এই 12 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 12 কিলোমিটার হবে 12,000 মিটার। তাহলে আমরা পেলাম 8,400 মিটার যোগ 12,000 মিটার যোগ 600 মিটার। এখন আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করি তাহলে পাই 21,000 মিটার। অর্থাৎ নদীর ঘাট থেকে ডান দিকের রাস্তা দিয়ে যদি আমরা হাসপাতালে যেতে চাই তাহলে আমাদেরকে 21,000 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার আমরা দেখব এই বাম দিকের রাস্তা দিয়ে গেলে কত পথ অতিক্রম করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে নদীঘাট থেকে বাম দিকে অর্থাৎ বাড়িতে যেতে হবে। তারপরে বাড়ি থেকে আমরা হাসপাতালে যেতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব হবে নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব যোগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব। আর নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব হচ্ছে 10,600 মিটার, আর বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। অর্থাৎ আমরা পেলাম 10,600 মিটার
যোগ 10 কিলোমিটার। এখন আমরা এর যোগফল নির্ণয় করব, আর এই যোগ করতে হলে আমাদেরকে একক একই করতে হবে, অর্থাৎ হয় কিলোমিটারে নিব, না হয় দুটোই মিটারে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এই 10 কিলোমিটারকে আমরা লিখতে পারবো 10,000 মিটার। অর্থাৎ আমরা পেলাম 10,600 মিটার যোগ 10,000 মিটার। এখন 10,600 সাথে যদি 10,000 যোগ করি তাহলে আমরা পাবো 20,600 মিটার। অর্থাৎ আমরা নদীর ঘাট থেকে যদি বাম দিকের রাস্তা দিয়ে হাসপাতালে যাই তাহলে আমাদেরকে অতিক্রম করতে হবে 20,600 মিটার, আর ডান দিক দিয়ে গেলে অতিক্রম করতে হবে 21,000 মিটার। এখন আমরা সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করব। এজন্য এই সংখ্যা দুটি তুলনা করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 20,600 এই মানটি 21,000 থেকে ছোট। অর্থাৎ আমরা যদি বাম দিকের রাস্তা দিয়ে হাসপাতালে যাই তাহলে আমাদেরকে কম পথ অতিক্রম করতে হবে।